একদম আমরা ফার্মাসি কাউন্সিলের অনৈতিক ফি বৃদ্ধি এবং দুর্ব্যবহার আচরণের বিপক্ষেই কিন্তু আমরা কাউন্সিলের নির্বাচনে লড়াইয়ের আমরা সবাই একত্রিত হয়েছি। এই বিষয়টি মূলত আমরা 6 জন আমাদের মনোনীত প্রার্থীকে আমাদের ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে মনোনীত করেছি নির্বাচনে লড়াই করবার জন্য। অ্যাকচুয়ালি ফার্মাসি কাউন্সিল ফার্মাসি অ্যাক্ট দ্বারা পরিচালিত হয়। এটা হচ্ছে অটোনোমাস বডি। এখানে ইলেক্টেড মেম্বার 6 জন, নমিনেটেড মেম্বার 5 জন আর 4 জন এক্স অফিসিও। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে নীতি নির্ধারণ করে এটা কাউন্সিলই করে। এখানে সরকারের কোনো ভূমিকা নেই। সরকার থেকে কোনো রেমুনারেশন কাউন্সিল পায় না বা কাউন্সিল থেকে কোনো রেমুনারেশন সরকারের কাছে যায় না। এটা পুরোপুরি ফার্মাসিস্টদের দ্বারাই চলে। আবার বললাম, কাউন্সিল একটি স্বশাসিত সংস্থা। যা কিছু এদের প্ল্যানিং ডিসিশন সবটাই এই 15 জন সদস্য মিলেই নেন। অ্যাকচুয়ালি কাউন্সিল চলে ফার্মাসি অ্যাক্ট দ্বারা 1948। তার অনেক সময় অ্যামেন্ডমেন্ট হয়েছে। এনারা যেটা করেছেন প্রসেসিং ফিকে বৃদ্ধি করেছেন 100 টাকা থেকে 500 টাকা করে, আর 1275 টাকা করেছে। এইটা ফার্মাসি অ্যাক্টে বর্ণিত নেই। অ্যাকচুয়ালি ফার্মাসিস্টদের যে কোনো রিনিউয়াল সংক্রান্ত বা যে কোনো ফি সংক্রান্ত ফার্মাসি অ্যাক্টে বর্ণিত থাকতে হবে। এই প্রসেসিং ফির কোথাও বর্ণিত নেই। এটাকে আমরা সম্পূর্ণ মনে করছি ফার্মাসি অ্যাক্ট বিরোধী। এবং এই কাউন্সিল সম্পূর্ণ সরকারকে অন্ধকারে রেখে এই ফি বৃদ্ধি করেছে। এরা প্রযুক্তি উন্নত হয়েছে, বিজ্ঞান উন্নত হয়েছে, সমস্ত পরিষেবা ব্যাংক বলুন, সরকারি বলুন, যে কোনো জায়গায় বলুন ডিজিটালাইজড করা হয়েছে অনলাইন পদ্ধতিতে। এই পশ্চিমবঙ্গে 20টা জেলা আছে, সুদূর কোচবিহার। এখান থেকে লোককে আসতে যে তার আর্থিক ব্যয়, এইটাকে উনি অ্যান্টি র্যাগিং কমিটির চেয়ারম্যান যাদবপুরের ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজির। একটা দুর্ঘটনা ঘটেছে, ওনাকে আজকে জরুরি ভিত্তিতে যাদবপুরে মিটিংয়ে বসতে হচ্ছে, আসতে পারেনি। আমি এক এক করে প্রার্থীদের ডাকবো। আমাদের প্রার্থী মুন্সিদাকে ডাকছি, রুষা পোদ্দার রুষাবনকে ডাকছি, নিতাকে ডাকছি এবং আমাদের অভয় মাইতি অভয়দাকে ডাকছি, আর সুরজিৎ বারিক আমরা ডাকছি। একটু করে পরিচয় করে দিই। সুরজিৎ বারিক আমাদের স্টুডেন্ট ফোরাম থেকে এসেছেন, বাচ্চা ছেলে। অভয়দা মেডিকেল কলেজের ইনচার্জ ছিলেন, ক্যালকাটা মেডিকেল কলেজের, 1 বছরের অবসর গ্রহণ করেছেন। রুষা পোদ্দার সেলফ এমপ্লয়েড, ও নিজস্বভাবে ব্যবসা করে। নিতা মন্ডল ও নর্থ বেঙ্গল থেকে এসেছে, ও প্রাইভেট সেক্টরে কাজ করে। প্রগ্রেসিভ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক। আমি নিজে একজন ব্যবসাদার। দীর্ঘ 46 বছর ধরে এই প্রফেশনে আছি। ফার্মাসিস্টদের যে বিভিন্ন জায়গায় যে বঞ্চনা, সেই বঞ্চনার জায়গা থেকে ফার্মাসিস্টদের যে বঞ্চনা, সেই বঞ্চনার জায়গা থেকে তাদের সঠিক জায়গায় তাদের প্রতিষ্ঠিত করে সঠিক তাদের ঘাড়ে তাদের দাবিগুলো পূরণ করার জন্য আমরা লড়াই করছি। কাউন্সিল ফার্মাসিস্টদের যে উপর অত্যাচার, শুধু অত্যাচার করতে হবে, হয়রানি, অত্যাচার, ফিস বৃদ্ধি, যেভাবে তাদের ঘরে বিভিন্ন অবস্থায় বিভিন্নভাবে হিকেল করছে, সে তাদের ঘরে যথাযথভাবে তাদের যে মর্যাদা, সেই মর্যাদা না দেওয়ার জন্য আমরা সবাই। হাইকোর্টে কেস হয়েছিল, সিঙ্গেল বেঞ্চ, ডবল বেঞ্চ। এখানে কেস হয়ে জয়লাভ করার পর স্কুটনি হয়েছিল গত 12 তারিখ। তারপরে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আমাদের সমস্ত প্রার্থীকে হাইকোর্টের আদেশ বলে প্রার্থীকে গ্রহণ করতে হয়েছে। এই কাউন্সিল পুরোপুরি ফার্মাসিস্টদের পয়সায় চলে। এটি স্বশাসিত সংস্থা। এখানে নির্বাচিত প্রতিনিধি আছে, মনোনীত প্রতিনিধি আছে এবং এক্স অফিসিও প্রতিনিধি আছে। যাই হোক, আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মনস্থির করেছি কাউন্সিলের কতগুলো অন্যায় অবিচারের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলে আমরা দেখেছি 2022-এর জানুয়ারিতে হঠাৎ করে ফি বৃদ্ধি হলো 13 গুণ।
যেখানে ছিল আমাদের 625 টাকা, 125 টাকা করে প্রতি বছর, 5 বছরে 625 টাকা, সেখানে করে দেওয়া হলো 1300 টাকা, 6500 টাকা 5 বছরে। যেখানে ডাক্তারবাবুরা আর্থসামাজিকভাবে আমাদের থেকে অনেক বেশি উন্নত, তাদের 5 বছরে 2500 টাকা, নার্সিং পার্সোনাল যারা আমাদের সমকক্ষ তাদের 5 বছরে 400 টাকা, অথচ ফার্মাসিস্টদের আমাদের করা হলো 6500 টাকা। যেখানে সরকারি কর্মচারী টোটাল ফার্মাসিস্টের মাত্র 1 থেকে 2%, ম্যাক্সিমামই হচ্ছে আনএমপ্লয়েড ফার্মাসিস্ট, বেকার ফার্মাসিস্ট, দোকানে কর্মরত ফার্মাসিস্ট। তাদের আর্থিক অবস্থা এতটাই সচ্ছল নয়, খুব বার্ডেন, অনৈতিকভাবে ফি বৃদ্ধি 20%, 30% ফি বৃদ্ধি হয়, সেখানে 13 গুণ। আগত আমাদের ফার্মাসিস্ট দাদা দিদিরা এবং আমাদের উপস্থিত এখানে সাংবাদিক দাদারা দিদিরা সবাইকে জানাই আমাদের ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে প্রেস ক্লাবে সমবেত হয়েছি সমস্ত ফার্মাসিস্টরাই, বিশেষ করে পশ্চিমবঙ্গের, সে গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর, স্টুডেন্ট, আনএমপ্লয়েড ফার্মাসিস্ট সবাই এসেছি। আমরা আজকে সমবেত হয়েছি ইউনাইটেড ফোরামের পতাকা তলে। আমরা সমস্ত ফার্মাসিস্ট, দক্ষিণপন্থী ফার্মাসিস্ট আমরা এসেছি এখানে। আমাদের যে আসন্ন পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিল নির্বাচন হচ্ছে, সেখানে আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে। আজকে তারই আমাদের প্রার্থী পরিচিতি হবে এবং আমাদের যে ইশতেহার, আমরা নির্বাচনে জয়লাভ করলে আমরা কি কি করতে পারি সেইটার একটা ইশতেহার প্রকাশ হবে। এই যে ফার্মাসি কাউন্সিল 2012 সালে তার টেনিউর শেষ হয়ে গিয়েছিল, প্রতি 5 বছর অন্তর নির্বাচন হয়। সেই জায়গায় দাঁড়িয়ে গত 12 বছর ধরে কোনো নির্বাচন হয়নি। যাই হোক, যে কোনো কারণেই হোক নির্বাচন হচ্ছে। আসলে বাস্তব যেটা, যে স্বাধীনতার পর ফার্মাসি কাউন্সিল এই প্রথম হাতে কলমে নির্বাচনটা হচ্ছে। আমাদের যে ইউনাইটেড ফার্মাসিস্ট ফোরামের পক্ষ থেকে যে ম্যানিফেস্টো তৈরি করা হয়েছে, আমরা যা প্রতিশ্রুতিবদ্ধ আমরা জিতে আসি এবং নতুন করে কাউন্সিল করতে পারি, তাহলে আমরা যে যে পরিষেবা দিতে পারবো বা দিতে সক্ষম হবো বা দেওয়ার চেষ্টা করবো, সেগুলি আপনাদের কাছে হার্ড কপি দেওয়া হবে। পাশাপাশি আমি পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের সমস্ত পরিষেবার জন্য বর্ধিত ফি কমানো হবে। এটার ব্যাপারে একটু আমাকে বলতে হয়। সব্যসাচী খুব পরিষ্কার করেই বলবো যে বছরে 1300 টাকা করে, 5 বছরে 6500 টাকা, এটা অত্যন্ত অমানবিক। এটা নিয়ে আমরা অনেক রকম ভাবে, অনেক জায়গায়, অনেকভাবে দরবার করেছি, ওখান থেকেও কোনো সুফল পাইনি। এটা নিশ্চিত এটা কমাবই এবং এটা কমবে, সেটা আমরা আমাদের ফার্মাসিস্টদেরকে আশ্বস্ত করছি। দ্বিতীয় হচ্ছে, পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন রিনিউয়াল সহ সমস্ত পরিষেবা ডিজিটাল করা হবে, অনলাইন করা হবে। পাশাপাশি কিন্তু অফলাইন পরিষেবা চালু থাকবে সব ক্ষেত্রেই। যারা অনলাইনে সক্ষম নন, অনেক বয়স্ক মানুষজন আছেন যারা অনলাইন পরিষেবা নিজেরাই নিতে সক্ষম নন, তারা অফলাইনেও পরিষেবা পাবে।